অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর একের পর এক রদবদল হচ্ছে সরকারি বিভিন্ন বড় বড় পদে। চলছে অব্যাহতি ও নতুন নিয়োগ। আরও ৫ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রপতি কার্যালয় সহ ৫ বিভাগে চুক্তিতে নিয়োগ পেয়েছেন ৫ সচিব। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন সরকারি সেক্টরে কর্মকর্তাদের রদবদল করছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। সুনির্দিষ্ট কারণ নেই সেই পুরনো ধারায় বলা হচ্ছে জনস্বার্থে। বাদ দেওয়া হয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আসকারি, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং কলকাতার বাংলাদেশ উপকমিশনের প্রথম সচিব রঞ্জন সেনকে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, তাদের সাথে হাসিনা সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ ৮ অনুযায়ী অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এদিকে অবসরপ্রাপ্ত ৫ কর্মকর্তাকে চুক্তিতে সচিব পদে নিয়োগ দিয়েছে ইউনূস সরকার। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ডক্টর শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মোহাম্মদ এহসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করা হয়েছে। এছাড়াও ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, ডক্টর নাসিমুন গনিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব এবং এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ ২ বছর। এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছেন মাসরুর রিয়াজ। তিনি একজন অর্থনীতিবিদ হিসেবেই দেশের সেবা দিতে চান। এছাড়াও ঢাকা মহানগর পুলিশে একযোগে অতিরিক্ত উপপুলিশ কমিশনার, এডিসি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ও সহকারী পুলিশ কমিশনার, এসি পদমর্যাদার ১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পিন্টু হাজং, নাগরিক।